দেখো ফার্স্টের প্রশ্ন কী বলছে, দ্য ড্যাশ অফ দ্য এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট ওয়াজ আ পেন টেকিং প্রসেস। ওকে, এবারে এখানে তোমার এই চারটে অপশনের মধ্যে কী হবে, এবারে তোমাকে এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে কারেক্ট ওয়ার্ড কোনটা, ঠিক আছে, এটা ভুল ওয়ার্ড আর কি দেয়। তা রিসারেশন হয়ে যাবে, রিসারেশন মানে কি পুনরুত্থান। তো এখানে বলতে চাইছে ড্যাশ দ্য ড্যাশ অফ দ্য এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট, পুনরুত্থান ম্যানুস্ক্রিপ্ট পেন স্টেকিং প্রসেস, ঠিক আছে। তাহলে রিসারেশন কোথায় আছে, এইটা হয়ে যাবে, এই ওয়ার্ডটা সঠিক। ওকে, কোনটা, 3 নম্বরেরটা। ওকে, তারপরে দেখো বলছে দ্য প্রফেসর স্পেশালাইজড স্টাডি অফ দ্য এনশিয়ান্ট স্টোরি। দেখো এনশিয়ান্ট স্টোরির ব্যাপারে দুটোই হয়, অ্যানথ্রোপোলজি আর্কিওলজি হয়, দুটোর মধ্যে তফাৎ কী হয় দেখো। আর্কিওলজি হচ্ছে তোমার কী নিয়ে, আর্কিওলজি হচ্ছে তোমার হাড় মাটির নিচে জিনিসপত্র নিয়ে, আর অ্যানথ্রোপোলজি কি, অ্যানথ্রোপোলজি তখনকার সোসাইটি নিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কী হয়ে যাবে, আর্কিওলজি হয়ে যাবে। ওকে, তারপরে কী বলছি, শিকেনারি। শিকেনারি মানে কি, দেখো শিকেনারি মানে হচ্ছে ছলচাতুরি করা, ডিসিভ মানে প্রতারণা করা, পিছন থেকে ছুরি মারা। তো এখানে কাটাকুটিও তুমি করতে পারবে, পজিটিভ ওয়ার্ড হবে এটা, এটা অনেস্টি পজিটিভ, লয়ালিটি পজিটিভ, বাকি থাকলো ডিসেপশন চেক, যেটা মানে কি পিছন থেকে ছুরি মারা। দেখো ফার্টিভ, ফার্টিভ মানে কি, ফার্টিভ মানে হচ্ছে গোপন রাখা, চুপচাপ। এখান থেকে তুমি অপশনও কাটতে পারবে, কনভেন্ট, কনভেন্ট মানে কি আচ্ছন্ন করে। আমাদের এখানে একটা স্কুল আছে কনভেন্ট স্কুল, যেগুলো ক্রিশ্চান স্কুল হয়, কনভেন্ট স্কুল হয়, দেখবে মানে ওই সব কিছুই গেটের মধ্যে হবে, ঠিক আছে, কনভেন্ট, ঠিক আছে। এটাও মানে হচ্ছে কি একসাথে আর কি ভিতরে, ঠিক আছে। তারপরে সেলথি মানেও ভিতরে, তো ওপেন মানে কি ওপেন, এটা হয়ে যাবে অড ওয়ান আউট করলে, ঠিক আছে। তারপরে দেখো বলছি হুইসেল ইন দ্য ডার্ক, হুইসেল ইন দ্য ডার্ক। আচ্ছা ডার্কে কে হেঁটে যায়, তুমি বলবে যে নাকি ডিপ্রেশনে থাকে সে ডার্কে হেঁটে যায়, ঠিক আছে, কিন্তু হুইসেল বাজাতে বাজাতে, আওয়াজ দিয়ে, সিটি মারতে মারতে, তার মানে কি, তার মানে সে কিন্তু দেখাচ্ছে আনন্দে আছে, কিন্তু আদতে কি ভিতর থেকে সে কুড়ে কুড়ে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কী হয়ে যাবে, পুট ব্রেভ ফ্রন্ট ডেসপাইট ফিয়ার, ঠিক আছে। সামনে দেখাচ্ছে যে আমি খুব সাহসী, কিন্তু ভিতরে সে ভয়ে আছে। তারপর কী হচ্ছে সাউন্ড অ্যান্ড ফিউরি, সাউন্ড অ্যান্ড ফিউরি, সাউন্ড অ্যান্ড ফিউরি মানে সাউন্ড অ্যান্ড ফিউরি মানে হচ্ছে যে প্রচণ্ড হট্টগোল হওয়া, কিন্তু যার কোনো মানে নেই হট্টগোলটা হওয়ার। তো গ্রেট অ্যাফেয়ার দ্যাট সিগনিফিকেন্ট নাথিং, কিছুই হয়নি কিন্তু সেটা নিয়ে হালচাল মেচে যাওয়া, ঠিক আছে, সাউন্ড অ্যান্ড ফিউরি। ওকে, তারপর দেখো এটা বলেছে তোমার সঠিক ফিজিবল হয়, তো কী হবে, এই ওয়ার্ডটা সঠিক হবে, হ্যাঁ কি না, ঠিক আছে। তারপরে দেখো এগুলো তোমার সঠিক ওয়ার্ড বের করতে বলেছে, তো এটা প্রিভ্যারিকেট, ভ্যারিকেট হয়ে যাবে। ওকে, তারপরে দেখো যে পার্সন হু কালেক্ট বুক, আমরা জানি বিবলিওফিলে বলি, কার্টোগ্রাফার কাকে বলি, যে কিনা ম্যাপ কালেক্ট করে, ঠিক আছে, এ যে কিনা স্ট্যাম্প কালেক্ট করে। ওকে, আচ্ছা, আর তোমাকে আর্চিভিস্ট মানে কি, এ পার্সন রেসপন্সিবল ফর প্রিজার্ভিং অর্গানাইজিং হিস্টোরিক্যাল রেকর্ড ডকুমেন্ট, যে কালেক্ট করে। ওকে, এবার স্ক্রিন প্লে বি রিভাইজ টু এলিমিনেট ড্যাশ ডায়লগ, কেমন ডায়লগ, কেমন ডায়লগ, আমাকে অ্যাডজেক্টিভ লাগবে, ঠিক আছে। তো অ্যাডজেক্টিভ কি এটা, না এটা তো অ্যাডভার্ব এলওয়াই যুক্ত, এটা কি হওয়া সম্ভব না। সুপারফ্লুইটি, না 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 না, সুপারফ্লুয়াসের কথা, কেমন সুপারফ্লুয়াস ডায়লগ। ওকে, সুপারফ্লুয়াস একটা অ্যাডজেক্টিভ। এবারে দেখো ইনশিওর এভরি পার্টিসিপেট বি হেয়ার, দ্য চেয়ারপারসন রিকোয়েস্টেড দ্যাট কোয়েশ্চেন। দেখো রিকোয়েস্টেড দ্যাট কোয়েশ্চেন তো ঠিকই আছে, বি সাবমিটেড ইন অ্যাডভান্স অ্যান্ড দ্যাট মডারেট বি অ্যাসাইন ইচ গ্রুপ, এটাও ঠিক আছে। এরা কোথায় আছে, বি, বি এখানে বসবে না, হবে কি ইনশিওর এভরি পার্টিসিপেন্ট হেয়ার, বি হেয়ারের কোনো দরকার নেই, আবার এখানে বি দিয়েছে। ওকে, তো এটা হয়ে যাবে একের দাগ, এক সেকেন্ড, হ্যাঁ তো একের দাগ হয়ে যাবে, কী হলো। ওকে, তারপরে দেখো অডিয়েন্স অ্যাপ্লডেড দ্য সিঙ্গার এনথুসিয়াস্টিকলি। আচ্ছা এখানে ভার্ভ কোথায় আছে, তুমি বলে এইটা, তো এটা কি, তুমি বলে এটা তো ভিটু, কেন ভিটু, কারণ আগে তো কোনো হেল্পিং ভার্ভ নেই। আচ্ছা হেল্পিং ভার্ভ যদি না থাকে তাহলে ভিটু যদি হয় প্যাসিভে কী হয়ে যাবে, ভিটুর ফর্ম কী হয়, তুমি বলে ওয়াজ ওয়্যার ভিটুর ফর্ম হয়, বি ভার্ভের ওয়াজ ওয়্যার ভিটুর ফর্ম হয়, ঠিক আছে। তাহলে ওয়াজ ওয়্যার যদি হয় তাহলে আমরা ওয়াজ ওয়্যার খুঁজছি, এখানে ওয়াজ আছে, ইজ আছে, হ্যাজ আছে, ওয়াজ বিং আছে, বিং কেন বসবে, আইএনজি ফর্ম আছে না, ভি থ্রি আছে,
যদি হয়ে যায় তাহলে ওয়াজ অ্যাপ্লয়েড হয়ে যাবে। ওকে, বি প্লাস বি থ্রি। এবারে দেখো বলছে অফিসিয়াল অ্যাড্রেসিং দ্য প্রেস ইয়েস্টারডে claim that the matter had been resolved through no evidences supporting the statement was made available. ওকে, এবারে ওয়াজ মেড অ্যাভেলেবেল ঠিক আছে, তুমি একটা জিনিস তোমার চোখে এভিডেন্সেস, আমরা পড়ে এসেছি কী ভার্বে, এভিডেন্সেস বলে কিছু হয় না। এভিডেন্সটাই হচ্ছে সিঙ্গুলার প্লুরাল সেম, এভিডেন্সেস বলে কোনো প্লুরাল ওয়ার্ড হয় না। তাহলে কত দাগ, তুমি বলো 2-এর দাগ, সরি 3-এর দাগ। তারপরে কী বলছে, হি কুড নট লিড দ্য টিম আন্ডার প্রেশার। দেখো লিড করছে মানে কি, সামনে থেকে বলছে চেন্নাই সুপার কিংসকে কে সামনে থেকে দিত এক সময়, মানে মতবাদ প্রকাশের মাধ্যমে পুরো ক্যাপ্টেন্সি চালাতো মহেন্দ্র সিং ধোনি, তো সে লিড ছিল। তো এখানে দেখো তাহলে ইউজ লিড 5 ওল্ড কনস্ট্রাকশন, তা লিড এখানে অড ওয়ান আউট কোনটা, কোনটার সাথে এর মিনিংগুলো মেলে না সেটা আমাদের বের করতে হবে। ওকে, এখানে বলছি হি ট্রাইড টু লিড মিটিং প্রফেশনালি, লিড প্রফেশনালি একই ওয়ার্ড। শি লিড চেয়ার সানডে, এটাও সেম, লিড করছে সানডেতে। হি রোড রিপোর্টেড লিডারশিপ স্টাইল, এটাও সেম, এটা অড ওয়ান আউট হয়ে যাবে। ওকে, যদিও এটাও একটু হাটকে আর কি, বাট করার মতো। তারপরে দেখো প্যাসিভে গেছে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে, মানে কি রিভার্স যাবে এটার থেকে উপরে, হ্যাঁ কি না না। দেখো এখানে দেওয়া আছে কি বাই দ্য জুরি, বাই দ্য জুরি মানে জুরি তো সাবজেক্টে চলে আসবে, তা জুরি কোথায় আছে, ডিড দ্য এখানে জুরি আছে সাবজেক্টে, হ্যাড দ্য জুরি আছে, এটা তো হবে না, এটাও হবে না। এবারে দেখো হ্যাড দ্য জুরি কিন্তু পসিবল নয়, হ্যাড তো এখানে কোনো জায়গায় নেই, তো হ্যাডকে এমনি এমনি বসে যাবে না, ঠিক আছে। এবারে দেখো এভিডেন্স একবার আমরা এই দুটোর মধ্যে একটুখানি ভালো করে দেখে নিই, ওয়াজ অল দ্য এভিডেন্স রিভিউ, তো ওয়াজ, আচ্ছা এটা হবে না, এটাই হয়ে যাবে, দেখি বুঝে গেছি, কারণ অপশানেই বোঝা গেছে। তারপর কি বলছে, আই অবজেক্ট ফর ইয়োর বিহেভিয়ার, আচ্ছা অবজেক্ট টু, অবজেক্টের পরে টু বসে। ওকে, অবজেক্ট টু ইয়োর বিহেভিয়ার। ওকে, উইথ বসে না, অন বসে না, এগেনস্ট তো বসে না, ঠিক আছে। এটা দেখো সি ইন্ডিকেট দ্যাট আনলেস দ্য কোয়েরিয়াম ওয়্যার মিট প্রম্পটলি দ্য চার্টার্ড অ্যামেন্ডমেন্ট উড ল্যাপস। ওকে, এবারে এখানে ভার্ব খোঁজো, আমি কী বলেছি ডাইরেক্ট ইনডাইরেক্ট হোক অ্যাক্টিভ প্যাসিভ হোক ভার্ব খুঁজবে কোথায়, ঠিক আছে। তাহলে ভার্ব কোথায় আছে, তুমি বলবে ভার্ব আছে তো এখানে, আচ্ছা আমি এখান থেকে রিভার্সে যাবে, আচ্ছা এটার থেকে ওদিকে যাচ্ছে। এবারে দেখো শি সেড, আচ্ছা আচ্ছা আচ্ছা, আনলেস তো এখানে ইফ ক্লজ আছে, ওকে ওকে, আমাদের বলেছি ভার্ব খুঁজতে, তো উড হ্যাভ ল্যাপসড, উইল হবে, হতে পারে, কিন্তু এখানে হ্যাভ কেন এলো, এটা কি অ্যাক্টিভ প্যাসিভ না, তাহলে হ্যাভ কেন আসবে, বি প্লাস ভি থ্রি করে দিয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা আর কি আছে, তো আমি বুঝে গেলাম যে এইখান থেকে এইটা তো হচ্ছে না পাক্কা। দেখো এইখানে মাস্ট কেন হবে, এখানে উড আছে, দেখো মাইট এখানে বসবে না, ঠিক আছে, কেন না বুঝবে না, এই দুটোর মধ্যে তফাৎ যদি তুমি দেখো, এখানে আনলেস কোয়ারিয়াম ওয়াজ, ইজ মিট ওয়াজ নট মিট, ঠিক আছে, এখানে ওয়্যার মিট আছে, তাহলে ইজ মিট নট কেন হবে, পুরো সেন্টেন্স চেঞ্জ হয়ে যাবে। দ্য টিচার সেড, ঠিক আছে, টিচার সেড, দেখো এখানে বলা আছে কি টু কুইট, চুপচাপ, ঠিক আছে, কুইট দ্য ক্লাস, আচ্ছা টোল্ড দেম টু বি কুইট, এটা তো হচ্ছে না, সেট বসে যায় না, ঠিক আছে, টোল্ড হবে এটা, ঠিক আছে, তো টোল্ড বি কুইট দেম টু বি কুইট, দেম কেন হবে, তাদের বলছে তাই, না এখানে দেম কেন হবে, দেম হবে না, কিন্তু এটা যদি দেমই না হয় তাহলে এটাও হবে না, কী কাটতে পারি আমরা এখান থেকে অপশান কীভাবে, দেখো এক তো হচ্ছে যে এইটা হচ্ছেই না, এটা শিওর, ঠিক আছে, টোল্ড বি কুইন টোল্ড দেম, ঠিক আছে, টোল্ড বি এটা তো হবে না, কারণ হচ্ছে টোল্ড
বি, বি এর আগে তো কোনো ভার্ব বসবে, কিছু একটা তো, এখানে তো কিছু একটা আই আছে না, এখানে তোমার কিছু তো একটা বি এর আগে কোনো একটা সাবজেক্ট তো আছেই, নেই মানে বলেছিলাম না আগে যখন ডাইরেক্ট ইনডাইরেক্ট বলেছিলাম যে এইখানে তো কিছু একটা আমাদের অ্যাজাম্পশন করতেই হবে। তো এটা যদি আই ইন্ডিকেট হয়, তা ফার্স্ট পার্সন কী অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, দ্য টিচার মানে দেম, তাই না? কাদের বলছো? আচ্ছা স্টুডেন্টদের বলছো, মানে অবজেক্ট হয়ে যাবে থার্ড সেকেন্ড পার্সন অনুযায়ী, ঠিক আছে? তাহলে দেমই হবে, তা দেম হচ্ছে এখানে যদি কাটাকুটি করো তেল টেল দেম, এইটা হবে না, ঠিক আছে? হয়ে যাবে এইটা, ওকে? তারপরে দেখো, দ্য টিম সাবমিটেড দ্য কমপ্লিটেড ডাটা অন দ্য অ্যানালিটিক্যাল ডিভিশন। আচ্ছা, তো এখানে তো অপশান যদি কাটি তাহলে তুমি বুঝতে পারছো যে তিন তো হবে না, কারণ ইচ, তার আগে তো একটা কোনো কিছু আছে। এক হবে না, কারণ টিম সাবমিটেড কোন কী বলেছে, তার আগে তো কোনো লজিক্যালি কিছু আছে। তো বলছে র সার্ভে রেসপন্ডেড টু গেট এক্সট্রাক্টেড ফ্রম দ্য মাল্টিপল সোর্সেস। আচ্ছা, রেডিয়েন্ট ইনকোয়ারি দ্য অটোমেটিক ফিলার, নাকি হবে ইচ? ইচ হবে না, চারের দাগ হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ইচ ডাটাবেস, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, ইচ ডাটাবেসই হবে এটা, ওকে? তারপরে দেখো কি, এখান থেকে তুমি দুটো অপশান কেটে দিতে পারবে, কারণ তিন তো হচ্ছে না, তিন নেইও, ঠিক আছে? চার হবে না, অ্যাডিশনালি দেওয়া, আর এক হবে না কারণ একই স্ট্র্যাটেজি, এটাও হবে না, দুইয়ের মধ্যেই লড়াই হবে। তো লড়াই যদি ডু মিটিগেট ওয়ার্স্ট এফেক্ট, মিটিগেট মানে কি কমানো, এফেক্ট দ্য ক্লাইমেট চেঞ্জ দ্য গ্লোবাল কমিউনিটি মাস্ট ড্রাস্টিক্যালি রিডিউস ইটস রিলায়েন্স অন কার্বন ইন্টেন্সিভ এনার্জি প্রোডাকশন। আচ্ছা, তারপর কি স্ট্র্যাটেজি, নাকি হবে দিস শিফটেড গ্রিন হাউস? দেখো স্ট্র্যাটেজি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাবে, ওকে? তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, 5টা রিডিং কম্প্রিহেনশন, যেমন টাইম লাগে বলে আর করি না, করে নাও। থ্যাংক ইউ, ওকে?